আমরা 2011 সালে জাতীয়তাবাদী বন্ধু ফোরামের নামে কিছু বন্ধু-বান্ধব মিলে আমরা একটা সংগঠন দাঁড় করাই, যেটা বাংলাদেশের আবহমান বাংলার 1000 বছরের সংস্কৃতিকে ধরে রাখার জন্য। আমরা যখন দেখলাম যে পয়লা বৈশাখ একটি উৎসবের দিনে পান্তা ভাত ইলিশ মাছ খেয়ে গরিবদেরকে তাচ্ছিল্য করা হয়। আমরা জানি উৎসব একটু ভালো খাওয়ার, একটু ভালো আনন্দের, একটু ব্যতিক্রমের একটা দিন। সেই ব্যতিক্রমের একটা দিনে সারা বছরের একটি কর্ম সংস্কৃতি টেনে এনে যারা গরিব মানুষেরা প্রতিদিন খায়, তাদের সেই খাবারটা টেনে এনে গরিবদেরকে তাচ্ছিল্য করা হয়। পয়লা বৈশাখ মানে উৎসব, বর্ষবরণ মানে উৎসব। উৎসবের দিনে আমরা ব্যতিক্রম কিছু খাবার, পিঠা পুলি এবং দেশীয় ফল, দেশীয় মিঠা মিষ্টান্ন ইত্যাদি দিয়ে আমরা বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। 11 সালের পর আজ অবধি আমরা সেটি প্রতি বছরই করছি রোজার কারণে, এবং আমাদের নেত্রী জেলে থাকার কারণে আমরা 6-7 বছর এটাকে করতে পারি নাই বা করি নাই। এরপর থেকে আমরা আবার পুনরায় কোনো উদ্যমে চালু করেছি। আমরা সবার সহযোগিতা কামনা করি এবং 1000 বছরের বাঙালিদের যে প্রকৃত যে কৃষ্টি কালচার, এটাকে আমরা ধরে রাখতে চাই, কোনো কৃত্রিম কোনো কিছু আমরা না করে। অনুষ্ঠান খুবই ভালো লাগছে, এত মজার মজার খাবার খেয়ে তো মানে কি যে বলবো, আমি তো খুবই খুশি। আমরা বেশ কয়েক বছর এই খুশিটা মানে পাইতেছিলাম না, তো আজকে খুবই ভালো লাগতেছে যে সবার মাঝে অংশগ্রহণ করে সবার সাথে পিঠা খেলাম, মিষ্টি খেলাম, তারপরে সবার সাথে দেখা হইলো। না, পান্তা ইলিশ না খাওয়ার জন্য আমাদের ভালোই লাগছে। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে পান্তা ইলিশ এখন আর তো ইলিশ মাছ তো অনেক দামি হয়ে গেছে, আমরা এখন আর এটা পাইনি, তাই না? সবাই সহজলভ্য না ইলিশ। রাতে আমরা অন্যভাবে পহেলা বৈশাখে কীভাবে উদযাপন করলে অনুষ্ঠানটা আরও সুন্দর হয় আমরা সেভাবে চেষ্টা করছি। আচ্ছা, আমি মনে করি এই বছর পয়লা বৈশাখটা আসলে অনেক সুন্দর হয়েছে, কারণ হচ্ছে আমরা প্রতি বছরই পান্তা ইলিশ খাইতাম, কিন্তু এই বছর আমরা হচ্ছে এই পান্তা ইলিশের গণ্ডি পেরিয়ে নতুন স্বাদ নিচ্ছি, নতুন পিঠা, মানে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো পিঠাপুলি এইসব আমরা এবার পেয়েছি। এটা আসলেই সত্যি অনেক ভালো, কারণ আমাদের হচ্ছে পিঠাপুলির ঐতিহ্যটা শেষ বলা যায় যে আমরা হচ্ছে এটা শেষ করেই ফেলছিলাম, কিন্তু আসলে এখানে এসে হচ্ছে এই পিঠাপুলি দেখতে পেয়ে অনেক ভালো লাগতেছে। এবং ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক থেকে শুরু করে যারা দিনরাত পরিশ্রম করে এই